নজর রাখবো পরবর্তী সংবাদে। আবারও গোপন সংবাদের ভিত্তিতে আগরতলা রেল স্টেশন থেকে 4 বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। অবশ্যই ক্ষেত্রে জানা গেছে তারা অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে এবং তারা ট্রেনে করে বহিরাজ্যে পাড়ি দেওয়ার উদ্দেশ্যে আগরতলা স্টেশনে আসে এবং ঠিক তখনই আগরতলা জিআরপিএস একই সঙ্গে আরপিএফ পাশাপাশি গোয়েন্দা বিভাগ মিলে এই অভিযান করে এবং অভিযানের পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে যে বেঙ্গালুরু এবং চেন্নাই যাওয়ার উদ্দেশ্যে তারা রওনা হয়েছে, ভারতে প্রবেশ করেছে অবৈধভাবে এবং তারপরে 4 জনকে আটক করেছে আগরতলা জিআরপিএস এবং একই সঙ্গে আরপিএফ পুলিশ। গোটা বিষয়কে কেন্দ্র করে জিআরপিএস থানার ওসি তাপস দাস কি জানিয়েছেন শুনুন। বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়। অ্যাকচুয়ালি তারা ইলিগালি ভাবে বর্ডার ক্রস করে আমাদের আগরতলা রেল স্টেশনে আসে। তো আমরা গতকালকেই ওনাদের এগেনস্টে আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা মামলা নেই, যার মধ্যে বিএনএস অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্ট এবং আইবিবি অ্যাক্ট আছে। তো আজকে আমরা ওনাদেরকে মহামান্য আদালতে প্রেরণ করছি এবং তাদের কাছ থেকে কিছু স্মার্ট মোবাইল ফোন পাওয়া গেছে, কিছু ডকুমেন্ট পাওয়া গেছে এবং কিছু ইন্ডিয়ান কারেন্সি। তো আমরা মোবাইলগুলি বিশেষ করে খতিয়ে দেখছি যে এগুলির মধ্যে আর কোনো মানে মানে কারোর সঙ্গে কোনো কমিউনিকেশন হয়েছে কিনা ইলিগালি ভাবে এবং কে বা কারা তাদের মানে হেল্প করছে বা শেল্টার দিচ্ছে আশাতে এবং যে বর্ডার ক্রস করেছে। তো আমরা অবশ্যই তাদের আইডেন্টিফাই করে তাদের এগেনস্টে মানে লফুল অ্যাকশন নেব। তারা কোথায় থেকে কোথায় যাওয়ার উদ্দেশ্যে? তারা তো অ্যাকচুয়ালি প্রাথমিকভাবে বলছে যে এখানে তো 4 জন আছে, তো 4 জনের মধ্যে 2 জন বলছে যে চেন্নাই হয়ে বেঙ্গালুরু যাবে আর বাকি 2 জন ওনারা বেঙ্গালুরু যাবে এরকম বলছে। আর এছাড়াও কি উদ্ধার করেছে? না, এতটুকুই, স্মার্ট মোবাইল ফোন, ক্যাশ কারেন্সি এবং কিছু ডকুমেন্ট আর কি। আর আরেকটা যেটা আমাদের গতকালকে একটা অপারেশন হয়েছে যা জিআরপিএফ এবং আরপিএফ একসঙ্গেই এবং যেটা লিড করেছে আমাদের আরপিএফ এর যে ডগ স্কোয়াড আছে তারা অ্যাকচুয়ালি 3-4 ব্যাগের মধ্যে মতলব গাঁজা পাওয়া গেছে, যা 19টা প্যাকেট এবং যা ওজন করলে দেখা গেল মানে 36 কেজি ড্রাই গাঁজা। তো এগুলির আনুমানিক মূল্য হবে 15,000 টাকা। যদি আমরা ডেস্টিনেশন প্রাইস ধরি তো 5,40,000-এর মতো হয়। আর এটা জাস্ট প্রায় টু ডিপারচার দেওঘর যে এক্সপ্রেস আছে আমাদের আগরতলা থেকে যেটা যায়, এটা যাওয়ার আগ মুহূর্তে আমরা এগুলি রিকভার করব। মানে ট্রেন থেকে দেওঘর ট্রেনের? হ্যাঁ। কাউকে অ্যারেস্ট করে না, কাউকে এখনো পাওয়া যায়নি। তবে আমরা গতকালকে এটা একটা আমাদের থানাতে এন্ট্রি করে এবং আমরা কি এটার ওনারশিপ এগুলি নিয়ে একটা ইনকোয়ারি চলছে, স্টার্ট করে দিয়েছি। কত প্যাকেট? 3 প্যাকেট? না, 19 প্যাকেট। 19 প্যাকেট। আপনারা শুনলেন ওসি তাপস দাসের বক্তব্য। এই নিয়ে আগরতলা জিআরপি থানায় একটি মামলা গ্রহণ করা হয় এবং আগামীকাল তাদেরকে আদালতে প্রেরণ করা হবে। অবশ্যই এই মামলার সঙ্গে আরো অনেকে গ্রেফতার হতে পারে বলে অনুমান করা হচ্ছে। যাই হোক, আজকে যাদেরকে আটক করা হয়েছে তাদের নাম হচ্ছে জহিরুল ইসলাম ওরফে জাহির, বয়স 42 বছর এবং একই সঙ্গে দিলবার হোসেন বয়স 44 বছর, জামিরুল ইসলাম বয়স 27 বছর, মোহাম্মদ জিয়া বয়স 35 বছর। 4 জনকে আটক করা হয়েছে। পাশাপাশি গতকাল দেওঘর এক্সপ্রেস ট্রেন থেকে 19 প্যাকেট গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জিআরপি থানার পুলিশ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।